আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 11 নভেম্বর 2025। আজকে মার্কেট 12.02 পয়েন্ট বেড়ে 4872.77 পয়েন্টে এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 11.27 ক্রোড়, ভ্যালু 339.75 ক্রোড় এবং ট্রেড হয়েছে 1,30,249টি। মার্কেট ট্রেন্ডে আজকে 183টি স্টক আপ ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডে 144টি এবং নিউট্রাল আছে 62টি। মার্কেট সেন্টিমেন্ট বিয়ারিশ। টপ স্টক গেইনার আছে আল-আরাফা ইসলাম ব্যাংক, বিপিপিএল, এএফসি এগ্রো, ফার্স্ট ফিন্যান্স। অন্যদিকে টপ স্টক লুজার আছে ফ্যামিলি ট্যাক্স, মামুন এগ্রো, প্রগতি লাইফ, আনোয়ার গ্যালভানাইজিং। আজকে টপ সেক্টর বাই গেইনে আছে ইঞ্জিনিয়ারিং সেক্টরটি, এরপর আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, টেক্সটাইল, ব্যাংক, ফুয়েল অ্যান্ড পাওয়ার। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, টেক্সটাইল, ব্যাংক। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে সিমটেক্স এই স্টকটির 8,27,341টি। তো চলুন আমরা সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টসে আমাদের গতদিনের লেআউটটি লোড করে নেই। বড় করে নিচ্ছি। তো আমরা যে পজিশনটাতে আছি এটা একটু জুম ইন করে নেই। দেখেন আসলে এখানে অনেক হিজিবিজি আসতেছে। এটা আসলে আমার জাস্ট আমাদের সাপোর্ট বা রেজিস্ট্যান্সটা অ্যাজাম্পশন করার জন্য আমরা এটা বিগত দিনগুলো থেকে বা বিগত বছরগুলোতে মার্কেট কিভাবে এই পজিশনে বা আমাদের 4800 বা 49 পজিশনে বা এর নিচে কিভাবে রিয়েক্ট করেছিল সেটা জানার জন্য হচ্ছে আমরা কিন্তু এই এটা আঁকিয়েছি। তো এইখানে দেখছি যে মার্কেটটা এখান থেকে আবার ঘুরে দাঁড়ানোর একটা প্রচেষ্টা চালাচ্ছে এবং আজকে যে ক্যান্ডেলটা হয়েছে সেটা কিন্তু একটা পজিটিভ একটা ক্যান্ডেল এবং এখান থেকে মার্কেট কিন্তু রিভার্স করতে পারে এবং এই রিভার্সের যেই আমাদের ভিত্তি সেটা হচ্ছে এখানে একটা সাপোর্ট আছে। এই সাপোর্টটা আমরা যদি দেখি বিগত দিনে, এই সাপোর্টটা এখান থেকে আমরা বিগত দিনে যে ধরুন এই জায়গাটাতে আমরা কিন্তু একটা সাপোর্ট পেয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের 24 অক্টোবরে 2024 সালের অক্টোবরে এই জায়গাটাতে আমরা সাপোর্ট পেয়েছিলাম। এটাকে একটু মার্ক করছি, এই জায়গাটাতে একটু সাপোর্ট পেয়েছিলাম এই জায়গাটাতে। এরপরে আমরা দেখি এর আগে কোথায় সাপোর্ট পেয়েছি। এই পজিশনে একটু জুম আউট করে নিলাম। এরপরও কিন্তু এই জায়গাটাতে যদি দেখি এখানে আমাদের আছে 20 সালে এই পোর্শনটুকুতে কিন্তু মার্কেট বেশ কয়েকদিন ঘোরাঘুরি করেছে। আমরা যদি এটা ওয়ান ডেতে না দেখে যদি আমরা উইকলি বেসিসে দেখি তাহলে এই জায়গাটাতে দেখব একটা মার্কেট ঘোরাঘুরি করেছে। এরপরে আমাদের যে দেখেন এই জায়গাটাতে কিন্তু মার্কেট এই একটা পতনের এখানে এসে কিন্তু একটা সাপোর্ট নিয়েছিল, সাপোর্ট নেওয়া ট্রাই করেছিল এই জায়গাটাতে, সেটা 2019 সালে। এবং আমি আর বেশি দূরে যাচ্ছি না। তো ধরুন এই যে এই জায়গাটাতে কিন্তু মার্কেট একটু বাধাপ্রাপ্ত হয়েছিল, যেটা 2016 সালের দিকে। তো আমরা এখন বর্তমানের দিকে চলে আসছি, যে বর্তমানের যে প্রেক্ষিত, তাহলে সেইখান থেকে আমি আসলে কত দূরে যেতে পারি। তো এইখানে যে পজিশনটা আছে, ধরুন আমাদের এখানে আজকে আমাদের নেগেটিভ হয়েছিল 4848 আজকে গিয়েছিল এবং সেখান থেকে 4872 এসে ক্লোজ হয়েছে এবং হাইস্ট উঠেছিল 4896। তো এই পজিশনটা আমাদের জন্য কিন্তু এখন খুব ক্রুশাল। এই ক্রুশাল পজিশনটাতে আপনাকে অবশ্যই অবজারভেশনে রাখতে হবে আসলে মার্কেট কোন রিভার্স আসলে নিচ্ছে কি না আবার ডাউনের দিকে যাচ্ছে। যদি ডাউনের দিকে যায় তাহলে কিন্তু এ পর্যন্ত সেইটা, এবং যদি
রিভার্স নেয়, আমাদের কিন্তু এই জায়গাটাতে একটা সাপোর্ট আছে এবং পরবর্তীতে এই জায়গাটাতে একটা সাপোর্ট আছে, যেটা 46-এ এবং হচ্ছে এখানে 48-এর একদম আপনার প্রাথমিক পর্যায়ে কিন্তু একটা সাপোর্ট আছে, এবং এখান থেকে ঘুরে দাঁড়ালে কিন্তু মার্কেট এই পজিশনটাতে আবার ফিরে আসতে পারে, যেটা কি 5000 পর্যন্ত। এবং এই ট্রেন্ডটা যদি বজায় থাকে তাহলে কিন্তু আমরা একটা ভালো ধরনের আপ ট্রেন্ড আমরা দেখতে পারবো, কারণ এই জায়গাটাতে আমরা মোটামুটি এইখান থেকে যদি দেখি এই জায়গাটাতে একটা যদি সাপোর্ট আমরা পেয়ে যাই তাহলে কিন্তু ভবিষ্যতে এটা একটা ভালো আপনার মার্কেট হওয়ার সম্ভাবনা আছে। তো মার্কেট সম্পর্কে আজকে এই পর্যন্ত। আজকের টপ স্টকটি আমরা আল আরাফা সম্পর্কে আলোচনা করব। আল আরাফার স্টকটি যদি দেখি যে আজকে দেখেন ম্যাকডি অনুসারে কিন্তু সেল প্রেশারটা কমে গেছে এবং হচ্ছে এটা আন্ডার ভ্যালুড 30-এর নিচে ছিল এবং 30-এর নিচের পরে এখানে কিন্তু আজকে 30-এর কাছাকাছি এসেছে আরএসআই এবং ম্যাকডি দেখলাম। এবং যদি আমরা ক্যান্ডেলস্টিক সম্পর্কে আলোচনা করি, এখানে আমি একটু জুম আউট করে নিচ্ছি। ক্যান্ডেলস্টিকটা যদি আমরা এর পিছনের দিকে যাই, আমরা এখানে ক্যান্ডেল না দেখে যদি লাইন চার্টটা দেখি তাহলে কিন্তু আরো স্পষ্টভাবে দেখতে পারবো। এখানে আমি একটু ট্রিট করছি আপনাদের। এখান থেকে যদি আমি একটা রেক্টেঙ্গেল লাগাই, দেখুন এই পজিশনটা থেকে কিন্তু মার্কেট একটা সাপোর্ট নিয়েছিল, বা এই স্টকটি একটা সাপোর্ট নিয়েছিল এই পজিশনটাতে। তো ধরুন এই জায়গাটাতে যদি আমরা একটা করি যে এই পজিশনটা এবং হচ্ছে এটাই যদি আমি আরেকটু ভালোভাবে দেখার ট্রাই করি যে এইখান থেকে কিন্তু মার্কেট ঘুরে দাঁড়ানোর একটা বা এই স্টকটি ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনা ছিল বা আছে, এবং সেই জায়গাটাতে কিন্তু মার্কেট একদিন নিচে গেলেও কিন্তু আবার সে রিভার্স করার ট্রাই করেছে। এবং যদি আমি আরেকটু বড় করে দেখি যে এখানে কিন্তু ভলিউম আস্তে আস্তে করে বাড়ছে, এই এই পজিশনটা থেকে ভলিউম কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তো এটা আপনাদের খেয়াল রাখতে হবে যে তাহলে এটা বলা যায় এরপরে যেহেতু আজকে ক্লোজ হয়েছে 13:30-এ, এরপরে এখানে কিন্তু এই পজিশনটাতে এটা অনায়াসে চলে যেতে পারে আপনার এটা 16-20-এর কাছাকাছি, এবং এই পজিশনটা যেটা আছে 1450 এইখানে কিছুটা বাধা সম্মুখীন হলেও এটা কিন্তু 16-র দিকে চলে যেতে পারে। তো মার্কেটে আপনি ট্রেড নেওয়ার সময় অবশ্যই নিজের লব্ধ জ্ঞান থেকে ডিসিশন নেবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।